হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো সন্তান সিনেমা থাকতে সেকেন্ড সং, সে 2 নম্বর গানটা আজকে মুক্তি পেয়ে গেল। 20 তারিখে মুভিটা রিলিজ পেয়েছে, আপনারা সবাই জানেন। আর মাত্র হাতে গুনে কিন্তু আর 19টা দিন কিন্তু বাকি রয়েছে। তো আজকে এই যে গানটা তোমার আকাশে, আজকে এটা পুরোপুরি কিন্তু এইটা একটা পারিবারিক একটি গান, যেখানে বাবা, মা, সন্তান, বৌমা, নাতি সবাইকে মিলিয়ে কিন্তু এই গানটা কিন্তু তৈরি করা হয়েছে। গানটির মিউজিক ডিরেক্টর হচ্ছে জিৎ গাঙ্গুলি, গানটি গেয়েছেন বিশাল মিশ্রা এবং লিরিক্স লিখেছে কিন্তু অনিন্দ্য চ্যাটার্জি। তো প্রথমেই এই গানটার রিভিউ করার আগে বলবো, গানটা আমি যখন শুনছিলাম তখন না আলাদা একটা স্নিগ্ধতা, আলাদা একটা শান্তি, যে কিছু কিছু গান থাকে দেখবেন না যে আলাদা একটা শান্তি দেয় সেই গানটার মধ্যে, আলাদা একটা স্নিগ্ধতা আসে। এই গানটা না একদমই ঠিক সেই রকমই হয়েছে। লিরিক্সগুলো এত সুন্দর লেখা হয়েছে, এতটা সুন্দর, আপনার না পুরো মনের এই যে এই বাই হার্টে গিয়ে কিন্তু টাচ করবে কিন্তু এই রকম লিরিক্সগুলো। এবং এর যে মিউজিক ডিরেক্টর যে জিৎ গাঙ্গুলি, আমরা প্রচুর বছর পরে আমরা জিৎ গাঙ্গুলিকে কিন্তু এই রকমভাবে এত ভালো একটি গানে কিন্তু আমরা আবারও কিন্তু ফিরে পেলাম। এবং এইখানে গানের সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ডের যেই স্কিনগুলো যেগুলো শেয়ার করেছে, যেগুলো দেখিয়েছে, তার মধ্যে আমার একটা এত সুন্দর লেগেছে। সেইটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে দেখবেন যে একটা চুল পরিয়েছে, পুরো ফলস চুল, এবং ওইখানে মানে মিঠুন চক্রবর্তীর মাথায় যখন চুলটা রয়েছে, ওইখানে মিঠুনদাকে দেখতে যা এত সুন্দর লাগছে, মানে আপনার মনে হবে এটা আমরা কোন মিঠুনদাকে দেখছি, কোন মিঠুনদাকে দেখে মনেই হবে না যে মিঠুনদার এত বয়স হয়ে গেছে। এত সুন্দর লাগছে মিঠুনদাকে দেখতে। এবং এক একটা হার্ট টাচ করার মতন দেখবেন যে এটা পোস্টারে দেখিয়েছে যে যখন মিঠুনদা ওনার ওয়াইফে যখন এরকম গালে যখন কিস করবে, মানে একটা চুমু খাবে বা একটা হালকা স্নিগ্ধ মতন ধরে রাখবে, ওই জায়গাটা এত সুন্দর টাচ করেছে, ওই জায়গাটা এত সুন্দর লাগবে। তারপরে যে দেখবেন আলিঙ্গন করছে, ওই জায়গাটা এত সুন্দর লাগবে। মানে এই গানটার মধ্যে প্রত্যেকটা জায়গায় না হার্ট টাচ করার মতন কিন্তু এই গানটা কিন্তু তৈরি হয়েছে। কিছু কিছু গান থাকে, কিছু কিছু জিনিস থাকে দেখবেন না, সেই জিনিসগুলো না রিভিউ হয় না। যেরকম আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। অনেকেই তো ফুড ব্লগ করে, অনেকেই তো ফুড রিভিউ করে, অনেক সব খাবারই রিভিউ হয়, কিন্তু বলতে পারবেন কোন খাবারের রিভিউ হয় না? এবং আমরা সেই ছোট্টবেলা থাকতে আমরা সেই খাবারটা খেয়ে, সেই জিনিসটা খেয়েই কিন্তু আমরা বড় হই। সেই জিনিসের কোনোদিনও রিভিউ হয় না। সেটা বলতে পারবেন কি? সেটা হচ্ছে মায়ের দুগ্ধ। সেটার কিন্তু কোনোদিনও রিভিউ হয় না। সেই রকমই এই গানটার এতটা মন আজকে ভালো করে দিয়েছে না। এই গানটাকে আপনারা যদি বলেন যে 100 কত দেবেন? আমি 100 1000 দেবো। 100-এর মধ্যে 1000 দেবো। সেই লেভেলের কিন্তু গানটা হয়েছে। ব্যাপক লেগেছে গানটা। আপনাদের গানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।